বন্ধুরা, আজকে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমি এই খারকোল পাতা নিয়ে এসেছি। এই পাতার আজকে বাটা করব। আর আমি চিকেন নিয়ে এসেছি, চিকেনের রেজালাটা করব। আপনারা পুরোটা ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি পাতাগুলো ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ও রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে মাংসের জন্য নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। আর এখানে আছে চিকেনটা অল্পই নিয়ে এসেছি, যেহেতু একবেলাই খাবে, দুই ছেলেই খাবে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এটা ফোড়নেও দেবো, প্লাস এই পোস্ত আর কাজুর সাথে বেটেও নেব। এবার আমি চলে যাচ্ছি রান্নার ওখানটায়। ওখানে গিয়ে আমি শুধু প্রথমে কড়াইটা বসিয়ে পাতাগুলো প্রথমে আমি ড্রাই করে নেব। এই যে পাতার মধ্যে জলটা আছে, সেই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। এটা পুরোটাই ড্রাই হয়ে যাবে। এটা জলটাকে ভালো করে শুকনো কড়াইতে ঠিক এইরকম ড্রাই হবে। এইভাবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমার পাতাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে কাঁচা লঙ্কা ও রসুন, গোটা রসুন, এটাও ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, কালো জিরে আর নুন দিয়ে এটাকে ভালো করে শুকনো কড়াইতে গরম করে নিচ্ছি। কালো জিরে আর নুনটা একটুখানি ভেজে নিচ্ছি, স্মেলটা ভালো আসবে, খেতে ভালো লাগবে বাটাটা। ওই জন্য আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এগুলো আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আর ওইদিকে মাংসটার মধ্যে এটা ঠান্ডা হতে থাকুক, মাংসটা ততক্ষণে আমি ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু চিকেন রেজালা হবে, তার জন্য সাদা তেল দিয়ে দিলাম চিকেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র ম্যারিনেট করার জন্য লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। এটা আমি মাংসটা ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি যে পাতাটা রেখে এসলাম ওটা বেটে নিচ্ছি ভালো করে। ঠিক এইভাবে পাতাটা বেটে নেবেন আপনারা, এইভাবে ঠিক খেতে খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে সেটা খেতে আরও টেস্টি লাগে, বেশ ঝাঁঝ একটা গন্ধ আসে। আমার ওইটা রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটা করে নেব। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। চিকেন রেজালাতে একটু বাটার লাগবে। তারপরে এর মধ্যে আমি ফোড়নে দেবো একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এই ফোড়নে দিয়ে আমি এটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা দিচ্ছি, যেহেতু আমি টমেটো দেবো, যাতে তেলটা ছিটে না আসে, ওই জন্য আমি সামান্য একটু নুনটা ছিটিয়ে নিচ্ছি। তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নুনটা সাথে গলে যাবে ভালোভাবে, একটু গলিয়ে নিচ্ছি। এইভাবে গলানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করা। ওটা আমি একটু বেশি পরিমাণে পেস্ট করে ফেলেছিলাম, পরের দিন লাগবে বলে। যতটা লাগবে মাংসের জন্য আমি ততটাই দিচ্ছি। দিয়ে এবার তেলের মধ্যে ভালো করে টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন বাটা সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। ওইদিকে কষাতে থাকুক, আমি এইদিকে শিলে পোস্ত, কাজু আর লঙ্কাটা বেটে নিচ্ছি। আর এইদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে আর সামান্য পরিমাণে ধনে মিশিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো দেবো। এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করব না, যেহেতু চিকেন রেজালাটা দেখতে সাদা হবে, তাই সে ম্যারিনেট করতে যা লঙ্কা দিয়েছি ওটাই আমি, ওই জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পোস্ত বাটা আর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা যত ভালো হবে, মাংসের টেস্ট তত ভালো হবে। মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। এবার আমি এর মধ্যেও দিয়ে দেবো শিলে বেটেছিলাম, তো শিল বাটা একটু জলও আছে, দিলে ভালো হয় রান্নার টেস্টটা। মা ঠাকুমারা বলে যে শিল বাটার জলটা দিলে নাকি রান্নার টেস্টটা খুব ভালো হয়, ওই জন্য আমি দিলাম। এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে এটাকে কষানো এর মধ্যে এটা তো ঢাকা দিয়ে চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো। এতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আমার
মশলা কষানোটাও হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসতে কত জল বেরিয়েছে। এবার পুরো আমার এই জলের মধ্যেই মাংসটা ভালোভাবে ঠিক সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মাংসটা কষাতে হবে। এইভাবে মাংস কষিয়ে আসলে যখন মাংসের থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন যতটা পরিমাণে ঝোল খাবেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। এই আমার মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দেবো, মানে যতটা নুন লাগবে স্বাদ মতো সেই নুনটাই দেবো। দিয়ে এইটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি যতটা পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটাই জল দিচ্ছি। এখানে জল দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা এই যে মাংস আর মশলা দুটোই কষিয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। মাংসের তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক গামাখা রাখবো এটা, বেশি ঝোল করবো না। ঝোল করলে ভালো লাগে না খেতে। ওই জন্য ঠিক এটাকে চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য বাটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে এটাকে রেডি করতে হবে। ঠিক এইভাবে এইরকম এই যে এটা আপনারা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। রুটি আর পরোটার সাথেই বেশি ভালো লাগে চিকেন রেজালাটা খেতে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার, আসছি বন্ধু, টাটা, সবাই ভালো থাকবেন।